হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন হারিয়ে যাওয়া 10 জন জনপ্রিয় ইউটিউবারকে। ওজান, এই যে ভ্যালেন্টাইন ডে আইতি আছে, রঙিন একটা দিবস। এই দিবসে কি তুমি আমারে গিফট টিফট করবা না? দেবো। দেখেন, ওটা নিয়ে আমি আসলে কথা বলতে চাই না। আমি কথা বলতে চাই পেঁয়াজের যেই দাম রাতারাতি বেড়ে গেল, এটা কি ঠিক? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যারা একসময় ইউটিউবে রাজত্ব করতেন, তাদের ভিডিও মানেই ছিল লাখো কোটি ভিউ আর সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা। What's up guys, it's my boy Toyda and welcome to vlog 115. আম গাছে আম পলে কুমড়ো পলে চালে দূর থেকে কিস দিলাম তুলে নেও গেলে। বাট হঠাৎ করে তারা যেন অদৃশ্য হয়ে গেলেন ইউটিউব দুনিয়া থেকে। কেউ দীর্ঘদিন ধরে ইউটিউবে ভিডিও আপলোড করছেন না, কেউ আবার রহস্যজনকভাবে সবকিছু ছেড়ে দিয়েছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, কোথায় গেলেন সেই জনপ্রিয় ইউটিউবাররা? কি ঘটেছিল তাদের জীবনে? বিস্তারিত বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই চলুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও শুরু করা যাক। গাইস, লিস্টে শুরুতে থাকছে বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় ব্লগার তৌহিদুদ্দিন আফ্রিদি। আম্মুকে আজকে সারপ্রাইজ দিতে কক্সবাজার নিয়ে যাবো। আম্মু জানেও না যে আজকে কক্সবাজারে আমি যাব। ফুল টিমকে আমি বলছি যে রেডি থাকার জন্য। আসলে মা খুশি থাকলে পৃথিবী খুশি থাকে। তো এন্টারটেইনমেন্টমূলক এবং ট্রাভেলিং ব্লগগুলোর মাধ্যমে অডিয়েন্সের মন জোগাতো তৌহিদুদ্দিন আফ্রিদি। লাখো কোটি দর্শক তার ভিডিওর অপেক্ষায় থাকতো। ऐसे 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 पाऊ को थोड़ा ऊपर करो। ऊपर के नहीं, ऊपर के नहीं, ऊपर के नहीं। भाई क्या कर रहे हैं भाई? भूल गए। কিন্তু বর্তমান তার বেহাল অবস্থা তো আপনারা কম বেশি সকলেই দেখতে পারছেন। অনেক নেটিজেনদের মতে তিনি আলোচনায় আসেন সেই সময়কার ডিবি হারুনের সাথে তিনি ভিডিও বানিয়ে। গাইস, আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে এখন আমি খেতে যাব। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী ঘনিষ্ঠ কন্টেন্ট ক্রিয়েটর সমর্থকদের সাথে তার উঠা বসা, জুলাই অভ্যুত্থানের শুরু থেকে নীরব থাকা এবং আত্মগোপন থাকার বিষয়টি সামনে এলে জনগণের তুপের মুখে পড়েন তিনি। এরপরে কাহিনী তো গত কয়েক মাস আগে আপনারা মিডিয়াতে নিজ চোখে দেখেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা যাত্রাবাড়ি থানায় হত্যা মামলার 11 নম্বর আসামি হিসেবে গত 7 মাস আগে তৌহিদুদ্দিন আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে। जल रही है चिता सांसों में है धुआं फिर भी যাই হোক, এরপরে রয়েছেন আরএস ফাহিম চৌধুরী। বাংলাদেশের সেরা 10 জন মোটু ব্লগার ইউটিউবারদের মধ্যে ফাহিমের খ্যাতি অন্যরকম। বর্তমানে তার চ্যানেলে 2.07 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। টিমমেট রিয়াদ সাগর পাটেপলা এই মামা তোর নামটাই শুধু টাইটেলে টেপলা লিখছে। বিভিন্ন সংবাদ সূত্রে তাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ও অর্থদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে উস্কানিমূলক ভূমিকা এবং গুলশানে ইমরান নামের এক যুবক নিহতের ঘটনায় দায়ের করা মামলায় তাকে মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। সো এরপরে থাকছে হৃদয় আহমেদ শান্ত। নিষাদ আসে পড়েছে তোমার আশিকি দেওয়ানি মাস্তানি। 2017 কিংবা 18 সাল থেকে যারা অনলাইনের সাথে কানেক্টেড তারা হয়তো অনেকেই জানেন হৃদয় তখনকার সময় ফানি নাটকের মতো ভিডিও মেক করতো, যেগুলো সে রেগুলার ইউটিউবে আপলোড দিত। মুই আমরা বন্ধুর সেই লেভেলের ভালোবাসি বুঝছেন। মুই এটাও জানি যে আপনিও মোর বন্ধুর সেই লেভেলের ভালোবাসেন। এখানে তো কোনো গন্ডগোলই দেখতেছি না। দিয়ে দেন এত কথা বলেন কেন? এমনকি তখনকার সময় তিনি ইউটিউবে অডিয়েন্সের কাছে তুমুল জনপ্রিয়তা পায়, কিন্তু লম্বা সময়ের তার এই ইউটিউবের জার্নিটা হঠাৎ করে যেন তিনি ছেড়ে দেয়। কারণ হিসেবে সবচেয়ে বেশি হাইলাইট হয় তার রিলেশনশিপের কথা। সে জানায় তার প্রেমিকার সাথে তার 8 বছরের রিলেশন ছিল, কিন্তু হৃদয়ের প্রেমিকার ফ্যামিলি ছিল অনেক ধর্মীয় অনুশাসনের, যার ফলে হৃদয়ের সাথে বিয়ে দিতে তার প্রেমিকার ফ্যামিলি রাজি হয়নি। যার কারণে প্রেমিকার পরিবারের স্বার্থে নিজের প্রেমটা টিকিয়ে রাখার জন্য সে ইউটিউবিং ছেড়ে দেয় এবং ইটালিতে চলে যায়। এরপরে রয়েছে দা আজাইরা এলটিডির প্রত্যয় হিরণ। এগুলো এডিটিং করা যায় ভাই। তারা মূলত তাদের চ্যানেলে বিভিন্ন ধরনের হাস্যরসাত্মক ফানি ভিডিও আপলোড করতো। এবং মাথায় একটা টিউন আসছে 1 2 3 স্টার্ট। শিকি 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 শিকি। সেই সাথে ভাইরাল রিপন মিয়ার ডায়লগ নিয়ে এবং তাহিরি হুজুরের বসেন বসেন জিগিরকে ডিজে বানিয়ে সেই সময় আলোচনায় এসেছিল অভিনেতা প্রত্যয় হিরণ। তুমি দিবে কিছু তো আমি দেবো কিছু, সেই থেকে জন্ম নিবে ছোট্ট একটা কিছু। সেই সময় তারা বদমাশ পোলাপান ওয়েব সিরিজে বেটিং সাইটের একাধিক স্পন্সর করায় গোয়েন্দা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। অনলাইন ভিত্তিক জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে ইউটিউবার প্রত্যয় হিরণ সহ 3 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বর্তমান তাদের চ্যানেলে 4.5 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার থাকলেও নতুন কোনো ভিডিও আপলোড করতে দেখা যায় না। ভালোবাসার কথা তুমি কইও গোপনে, আজকে রাতে বন্ধু তুমি। এই নিয়ে গাইস এরপরে রয়েছে সালমান মুক্তাদির। সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে দুপুর। বর্তমান যেসব ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে রাজত্ব করছেন তাদের সবার প্রথমে ইউটিউব জগতে এসেছিলেন সালমান মুক্তাদির। তার চ্যানেলটি ক্রিয়েট করা হয় মূলত 2012 সালে। বর্তমানে তার চ্যানেলে 1.6 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। তখনকার সময় তার ফ্রেন্ড সার্কেল মিলে তার চ্যানেলে প্রতিনিয়ত ফানি ভিডিও আপলোড করা হতো। জাকির, আমাদের দেশের জনতা জানতে চাচ্ছে উত্তরাতে এখন কি ঘটছে। ভাই আমি তো উত্তরায় না, আমি তো মোহাম্মদপুরের রিপোর্টটা তো শুনবেন নাকি আমি বুঝলাম না। এমনকি তাদের চ্যানেলে একাধিক মিউজিক ভিডিও অথবা গানের ভিডিও রয়েছে যা এখনো সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয়। আমার যত ভাই বেরাদার ডাকবে তোমায় ভাবি, তোমার অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে। তবে তার চ্যানেলটি ভিজিট করতে গিয়ে দেখা যায় বেশ লং টাইম পর পর একটি ভিডিও আপলোড করে সালমান মুক্তাদির। এই যে এত চুরি, ছিনতাই, ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজি, এই সব কিছুতে তো আমরা অনেক আগে থেকে টপ। তো আপনার কাছে কি মনে হয় কেন সালমান ইউটিউবে এতটা অনিয়মিত? তিনি তো কোনো কোটা আন্দোলনের সাথে জড়িত নন, চাইলেই তিনি নিত্য নতুন ভিডিও আপলোড করতে পারেন। যাই হোক, এরপরে রয়েছে ইউটিউবার RNAR রাকিব। হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। তিনি হচ্ছেন বাংলাদেশের একজন জনপ্রিয় সিনেমা রিভিউয়ার। বর্তমানে তার চ্যানেলে প্রায় 2 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। ভোট দিবেন কি কি গলায় জোর নাই? জোর থাকবো কেমনে, লোক নাই জন নাই। যারা সেই শুরু থেকে রাকিব ভাইয়ের সিনেমা রিভিউয়ের ফ্যান তারা হয়তো নিশ্চয় জানেন তিনি কতটা নিখুঁতভাবে সিনেমা রিভিউ করে থাকেন। সিনেমার প্রত্যেকটি নেতিবাচক ইতিবাচক সবগুলো বিষয় তার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেন তিনি। যার ভয়েস তাকে আমরা দেখি না, শুধু হাত দেখি, হাতে সিগারেট, সামনে অ্যাশট্রে। কিন্তু তিনিও সে আগের মতো কন্টেন্টে নিয়মিত নন। 2 থেকে 3 মাস পর পর তিনি একটা করে নতুন ভিডিও নিয়ে আসেন। সেই ক্ষেত্রে তাকে আমরা হারিয়ে যাওয়া অথবা ইনঅ্যাক্টিভ ইউটিউবার বলতেই পারি। যাই হোক, হট এভার গাইস, এরপরে রয়েছে ব্যাড ব্রাদার্স। স্কুল আসার সাথে সাথে তোমরা হয়তো আমার নামে অনেক কিছু শুনছো, কিন্তু কথাগুলো হয়তো সত্য না। আমি ছাত্রদের সাথে বন্ধুসুলভ ব্যবহার করি। বাংলাদেশের এক সময়ের অত্যন্ত জনপ্রিয় ফানি ইউটিউব চ্যানেল ছিল ব্যাড ব্রাদার্স চ্যানেলটি। এই চ্যানেলে উমর সহ আবির ও তার টিম মেম্বারদের নিয়ে অসাধারণ ফানি ভিডিও মেক করা হতো সেই 2018 থেকে 19 সালের দিকে। এটা আবার কেডা? এটা কি দেখছস? কি রে কেরাইডা এত বালবাকামি করতেছে? দেখতে তো দেখা যায় পুরো একটা কমেডিয়ান। আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড। বাট কোনো একটি কারণে তাদের টিমের ভিতরে কন্ট্রোভার্সি হওয়ায় তাদের টিমটি ভেঙে যায়। এখন তারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে ভিডিও তৈরি করে। তবে মোরসালিন একেবারে ভিডিও ছেড়ে দিয়েছে। আবির নাটকের সাথে কানেক্টেড এবং উমর অন ফায়ার নতুন টিম গঠন করেছে। বন্ধু, এই এলাকায় ভালো ঘড়ির দোকান কোন জায়গায় রে? কেন তুই ঘরের দোকান দিয়ে কি করবি? আরে আমি একটা নতুন ঘড়ি কিনুম। আরে বেটা তোর কাছে তো আগে থেকে একটা দামি ব্র্যান্ডেড ঘড়ি আছে, তুই আবার ঘড়িতে কি করবি? আরে আমি ওই রকম ঘড়ি কিনুম, ওই যে সিনেমাতে দেখায় না মাইয়া গরু না লাগাইকা যায়। সো এরপরে দেখবেন ইউনিক ব্রাদার্স LTD। সিঙ্গেল গরু লাগবে মামা তোমার? মামা সিঙ্গেল গরু একটা আছে, ব্যবস্থা করে দেওয়ান যাবো, কিন্তু গরুটা মামা হাঁটে নাই। সিঙ্গেল তো আইতে শরম পায়। অন্য তোমার গরুটা লাগলে তুমি একটা কাম করো, কিছু টাকা অ্যাডভান্স দিয়ে যাও, গরুটা তোমার আমি বিকাশে পাঠিয়ে দিন। এই চ্যানেলের ওনার হচ্ছে দুর্জয় আহমেদ। এক সময়ের জনপ্রিয় ফানি চ্যানেল ছিল এটি। বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 1.38 মিলিয়ন। আজ থেকে বেশ কয়েক বছর আগে তারা তাদের চমৎকার ফানি ভিডিও দিয়ে দর্শকের কাছে তুমুল জনপ্রিয় হয়েছিল। পরে ধীরে ধীরে তারা নাটকের দিকে চলে যায়, যার ফলে তাদের অডিয়েন্সও কিছুটা বিলুপ্ত হয়। জায়গায় কিন্তু সেফ মামা, জঙ্গলে লইছি তোরে। ওই বেটা জঙ্গলে লইছিস কি? এই জঙ্গল তো আমি চিনি বেটা। এই জঙ্গল আমার সাথে মাত্র 5-6 কিলোমিটার দূরে বন্ধু। এই জঙ্গলে খাম যাবো না বন্ধু। বর্তমান সময়ে এখনো তারা ইউটিউবে ভিডিও দিচ্ছেন, তবে 2-3 মাস পর পর। আর ভিউজ তো আপনারা দেখতেই পারছেন। যাই হোক, এরপরে আমাদের লিস্টের সবশেষে রয়েছে উমর অন ফায়ার। যদি এই পাগলের কথাই সত্য হয় তাহলে তো আমাকে তান্ত্রিক লালুর কাছে যাইতে হইব। কিন্তু তান্ত্রিক লালুটা কি? আমি চিনি, উনার নাম তান্ত্রিক লালু। উনার 2 পাশে থাকে 2 কালু, একটা একটু বেশি গেল আর একটা একটু কম। তান্ত্রিক লালুই হইল সব ভূতে গজম। উমর অন ফায়ারকে আমাদের এই লিস্টে রাখার মেন কারণ হচ্ছে তিনি তার সেকেন্ড চ্যানেল উমর অন ফায়ার ব্লগ চ্যানেলে বেশ দীর্ঘদিন পর পর একটি করে ব্লগ ভিডিও আপলোড করে, যেখানে তিনি আগে নিয়মিত ব্লগ ভিডিও আপলোড করত। এছাড়াও তার মেইন চ্যানেলেও বেশ 2-3 মাস পর পর একটি ভিডিও আপলোড করে। চন্তর মন্তর সব কাপজাপ বন্ধ কর, ঝামেলা সব বাদ দিয়ে লেবুর ভিতর আইয়া বান কর। যদি এটা না করস সঞ্জনা তোর নানিরে খালি কর।
তবে উমর অন ফায়ার হারিয়ে যায়নি, তার ভিডিও একটু লং টাইম পরে আসে এবং অডিয়েন্স তার ভিডিওর অপেক্ষায় থাকে। ভাও একটা কথা আপনারে কখনো জিজ্ঞানো হয় নাই, কি? আপনার বাও কাজ সবসময় উঁচা হয়ে থাকে কে? আরে বেটা, যে হাত দিয়ে বেশি কাজ করা হয় ওই হাতের রক্তটা না খেয়া ওই ঘাড় উঁচা হয়ে যায়। কিন্তু বাও আমরা বেশিরভাগ কাম করি ডাইন হাত দিয়া, ডাইন কাত উঁচা হওয়ার কথা, আপনার বাম কাত উঁচা হয়েছে কে? বাম হাত দিয়ে কি কাম করছে? আরে বেটা, আসল কাম তো করছি বাম হাত দিয়া। যাই হোক, এই তো ছিল আমাদের আজকের ভিডিও। তো লিস্টে থাকা কোন ইউটিউবার বা ইউটিউবারের ভিডিও আপনি মিস করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কথা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। তো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে।